নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। কেমন আছেন? আশা করি সকলে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজ আমরা একটু জেনে নেব কুম্ভমেলা ও কুম্ভমেলায় থাকা যে আখাড়াগুলো থাকে সেগুলি সম্পর্কে। ভিডিওটিতে আগে এগিয়ে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি বিনীত নিবেদন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। মহাকুম্ভ মেলা একটি স্মরণীয় ঘটনা যা আধ্যাত্মিকতা, ঐতিহ্য এবং বিশ্বাসকে ধারণ করে, যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। মহাকুম্ভ মেলার সময় আকাশীয় সংমিশ্রণ এবং আধ্যাত্মিক গুরুত্বকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হতে দেখা যায়। বিশেষ করে 2025 সালে এই বিরল গ্রহের সংযোগের ফলে 144 বছরে এই একবারই ঘটা এমন কুম্ভমেলার সাক্ষী আমরা অনেক সৌভাগ্যের পর অর্জন করতে সক্ষম হয়েছি। এই মহান উৎসবের মূল কেন্দ্রবিন্দু হল আখাড়াগুলি, সাধক এবং সন্তদের ধর্মীয় সংগঠনগুলি, যা হিন্দু আধ্যাত্মিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাকুম্ভ মেলার দিকে এগিয়ে যাওয়ার সময় এই উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন ধরনের আখাড়াগুলিকে অনুসন্ধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন প্রথমে জেনে নিই আখাড়া কী। একটি আখাড়া হলো একটি ঐতিহ্যবাহী ভারতীয় প্রতিষ্ঠান যা সাধক এবং সন্তদের জন্য একটি সাম্প্রদায়িক ধর্মীয় মঠ হিসাবে কাজ করে। আখাড়া শব্দটি আক্ষরিক অর্থে কুস্তির ময়দান হিসাবে অনুবাদ করা হয়, যা সংস্কৃত শব্দ অখণ্ড থেকে এসেছে, যার মানে অবিচ্ছেদ্য। ইতিহাসের মধ্যে আখাড়াগুলি প্রতিষ্ঠিত হয়েছিল সনাতন ধর্মকে রক্ষা এবং প্রচার করার জন্য, বিশেষ করে হিন্দু ধর্মের প্রতি যখন বাইরে থেকে হুমকি আসছিল তৎকালীন সময়ে। এই গোষ্ঠীগুলি আধ্যাত্মিক এবং মার্শাল ঐতিহ্যে গভীরভাবে প্রথিত, যেখানে সদস্যরা শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি শাস্ত্র অধ্যয়নে নিযুক্ত হন। আখাড়াগুলি বিশেষভাবে আদি শঙ্করাচার্যের শিক্ষা দ্বারা প্রভাবিত হয়েছিল, যিনি 8ম শতাব্দীতে হিন্দু বিশ্বাসকে অন্যান্য ধর্মের উদীয়মান চ্যালেঞ্জের বিরুদ্ধে রক্ষা করার জন্য বেশ কয়েকটি প্রধান আখাড়া প্রতিষ্ঠা করার জন্য আজও সুপরিচিত। আখাড়াগুলি বিভিন্ন ধরনের শ্রেণীভাগে বিভক্ত হয়, যেমন শৈব, বৈষ্ণব, উদাসীন, এবং এই প্রত্যেকটিরই নিজস্ব অনুশীলন এবং দর্শন রয়েছে। তারা কুম্ভ মেলার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে তারা শাহী স্নানের মতো আচার অনুষ্ঠান পরিচালনা করে এবং ভক্তদের মধ্যে একটি সুষ্ঠু ও পরিষ্কার অনুভূতি প্রদান করে। কুম্ভ মেলায় আখাড়ার ভূমিকা। কুম্ভ মেলার সময় আখাড়াগুলি শাহী স্নানের মতো আচার অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে ভক্তরা পবিত্র নদীগুলিতে পবিত্র স্নান করে পবিত্রতা অর্জন করে। প্রতিটি আখাড়াকে এই আচার অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়, যা সাজানো হাতি, ঘোড়া এবং ব্যান্ড সহ মিছিলের একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। আধ্যাত্মিকতার রক্ষকরা আখাড়াগুলি হিন্দু ধর্মের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান এবং অনুশীলনের রক্ষক হিসেবে কাজ করে। সনাতন ধর্মকে রক্ষা এবং প্রচার করার জন্য প্রতিষ্ঠিত এই গোষ্ঠীগুলির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এগুলি বিভিন্ন স্বতন্ত্র ধরনের মধ্যে শ্রেণীবদ্ধ হয়, যেমন শৈব আখাড়া, বৈষ্ণব আখাড়া, উদাসীন আখাড়া, কিন্নর আখাড়া। প্রথমে আমরা জেনে নেব শৈব আখাড়া কাকে বলে, কী তার বৈশিষ্ট্য। শৈব আখাড়াগুলি ভগবান শিবের পূজায় নিবেদিত এবং তপস্যা ও ধ্যানকে গুরুত্ব দেয়। এই গোষ্ঠীতে উল্লেখযোগ্য আখাড়াগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যেমন নিরঞ্জনী আখাড়া। আধ্যাত্মিক আলোচনায় পাণ্ডিত্যের জন্য পরিচিত এই আখাড়া ভক্তি এবং শিক্ষার ওপরে জোর দেয়। মহানির্বাণী আখাড়া আদি শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত, এটি ধ্যান এবং যোগ অনুশীলনীতে গুরুত্ব দেয়। আবাহন আখাড়া ভগবান শিবের পূজায় নিবেদিত, এটি কুম্ভের বিভিন্ন আচার অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অগ্নি আখাড়া এর জ্বলন্ত আচার অনুষ্ঠান এবং তপস্যা অনুশীলনীর জন্য এই অগ্নি আখাড়া পরিচিত। আনন্দ আখাড়া
এই গোষ্ঠী তার শিক্ষার মাধ্যমে আনন্দ এবং আধ্যাত্মিক সুখ প্রচার করে। অতল আখাড়া গভীর আধ্যাত্মিক অনুশীলন এবং সম্প্রদায় সেবার গুরুত্ব দেয় এই আখাড়া। মোট 7টি শৈব আখাড়া কুম্ভ মেলায় 2025-এ অংশগ্রহণ করেছে। এরপর আসে বৈষ্ণব আখাড়ার কথা। বৈষ্ণব আখাড়াগুলি ভগবান বিষ্ণু এবং তার অবতারদের পূজা করে, ভক্তি এবং দার্শনিক শিখনের উপর গুরুত্ব দেয়। প্রধান বৈষ্ণব আখাড়াগুলির মধ্যে রয়েছে শ্রী নির্বাণী আখাড়া। অযোধ্যায় ভিত্তিক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মন্দির পূজা এবং আচার অনুষ্ঠানে এই আখাড়া মনোনিবেশ করে। শ্রী দিগম্বর আখাড়া বারাণসীতে অবস্থিত, শাস্ত্র অধ্যয়নের জন্য পরিচিত এবং বৈষ্ণব দর্শনের প্রতি অঙ্গীকারবদ্ধ। নির্মোহী মণি আখাড়া ভগবান রামের প্রতি প্রচণ্ড ভক্তির উপর জোর দেয় এবং বৈষ্ণব প্রথায় সম্প্রদায় সেবার জন্য পরিচিত। সর্বমোট কুম্ভ মেলায় 3টি বৈষ্ণব আখাড়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এরপর আসে উদাসীন আখাড়ার কথা। উদাসীন আখাড়াগুলি তপস্যামূলক হিন্দু ঐতিহ্য ও শিখ প্রভাবকে মিশ্রিত করে। এই শ্রেণীর অন্তর্ভুক্ত কয়েকটি উল্লেখযোগ্য আখাড়া হল নয়া আখাড়া। এর উদার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং অন্তর্ভুক্তিমূলক অনুশীলনের জন্য এই আখাড়ার যথেষ্ট সুনাম রয়েছে। বড় আখাড়া ঐতিহ্যগত ধ্যান এবং সম্প্রদায় উন্নয়নের উপর মনোনিবেশ করে অনুসরণকারীদের মধ্যে আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে। নির্মল পঞ্চায়েতি আখাড়া উদাসীন ঐতিহ্যের মধ্যে সামাজিক সেবা এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদানে অঙ্গীকারের জন্য স্বীকৃত। মোট 3টি উদাসীন আখাড়া উৎসবের বৈচিত্র্য বাড়াতে সর্বদাই অবদান রাখে। এরপর চলে আসে শেষ আখাড়াটির কথা, অর্থাৎ কিন্নর আখাড়া। কিন্নর আখাড়া ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এবং বছরের পর বছর আনুষ্ঠানিকভাবে একটি আখাড়া হিসেবে স্বীকৃত হয়েছে। মহামাণ্ডলেশ্বর ডক্টর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীর নেতৃত্বে 2015 সালে গঠিত এই হিন্দু ধর্মের মধ্যে কিন্নর সম্প্রদায়কে সমর্থন এবং স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। কিন্নর আখাড়া 2019 সালে কুম্ভ মেলায় গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করেছিল এবং এর প্রভাব ও গুরুত্ব বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্নর সম্প্রদায় হিন্দু আচার এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত, প্রায়শই গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সময় আশীর্বাদ প্রদান করে। তাদের অংশগ্রহণ কুম্ভ মেলায় একটি অনন্য মাত্রা যোগ করে, অন্তর্ভুক্তি এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। আখাড়াগুলির সমৃদ্ধ ঐতিহ্য এবং গভীরভাবে প্রথিত বিশ্বাসের সাথে এই গোষ্ঠীগুলি শুধু হিন্দু সংস্কৃতির সংরক্ষণই নয়, লক্ষ লক্ষ অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রদায়ের একক অনুভূতি বৃদ্ধি করে। এই ছিল কুম্ভ মেলায় আখাড়াদের কথা এবং আখাড়াদের বৈশিষ্ট্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজের মতামত জানাবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।